দেখতেছো স্ক্রিন সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। Good. আর গতদিন জানি কে দায়িত্ব নিছিল হচ্ছে ভিডিও ডাউনলোড করতে পারবো ইয়ার এথিক্সের? কি শোনা যায় না? স্যার ওটা মনে হয় নূর বলছিল সেদিন। তৌসিফও বলছিল। জি আচ্ছা, স্যার জি স্যার। তাসিফ আসছে? স্যার, হ্যালো স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ। জি স্যার। স্যার মাইকের সমস্যা ছিল স্যার, আমার ডাউনলোড করার কথা ছিল। না না, তুমি একদিনেই করতে হবে তা না, আমি জাস্ট জিজ্ঞেস করতেছি, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, বাট জি স্যার। আস্তে আস্তে শেষ করে ফেলে। ইভেন আমি তোমাদের প্রত্যেক ক্লাসের সময়, এথিক্স ক্লাসের সময় তোমাদের টেক্সট ডকুমেন্ট গুলো দিয়ে দিব। আর তোমরাও পারলে হচ্ছে এগুলো একটু নামাই রেখো, কারণ হচ্ছে এগুলো তোমার ইয়াতে লাগবে, ফাইনাল এক্সামে লাগবে। অলরাইট? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ওকে, সো দেখতেছো না সবাই? জি স্যার। জি স্যার। তো চ্যাপ্টার 2 শুরু করি। আমি ট্রাই করব প্রত্যেকদিন যাতে হচ্ছে আমরা ধরো কাছাকাছি একটা চ্যাপ্টার শেষ করে যেতে পারি। তো তোমরা দেখবা হচ্ছে যে কিছু ক্লাস একটু অ্যালগরিদমিক, কিছু ক্লাস কখনো কখনো একটু বোরিং লাগবে, কারণ হচ্ছে থিওরি কথা না বলে হচ্ছে প্র্যাকটিক্যালে যাওয়া যাচ্ছে না। প্র্যাকটিক্যাল তো অবভিয়াসলি আছে, কারণ অপারেটিং সিস্টেম যখন একটা ডিজাইন করে অথবা বানায় অনেক জিনিস চিন্তা করতে হয়, রাইট? তাই না? তো এই অ্যাসপেক্টে যদি আমি ইয়াতে যাই, দাঁড়াও আমি একবারে লাস্টে এসে বসে আছি। ঠিক আছে, আমি হচ্ছে ইয়াতে যাই। সো ওকে, সো অপারেটিং সিস্টেমে কাজ কি, মানে কি কাজ করে? ঠিক আছে, যে এখানে বলতেছে ওয়ান সেট অফ অপারেটিং সিস্টেম প্রোভাইডস ফাংশনস দ্যাট, কি যেন বলে, ইউজারের কি ফাংশন দেয়, তাই না? তো খেয়াল করে দেখে এখানে বলছে হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস কোনটা বলতে পারবা? তোমরা একটু রেসপন্স করো। স্যার মানে যেটা আমরা দেখতে পাই, যেমন মাই কম্পিউটার, তারপর কিভাবে উইন্ডো গুলা সাজানো থাকবে, এগুলাই স্যার স্যার ইউজার আমরা ইন্টারফেস। স্ক্রিনে যে জিনিসগুলো স্ক্রিনে দেখতে যা পারি। দেখতে পাই, জি স্যার। এক্স্যাক্টলি। সো সেকেন্ড ইয়া হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন, তাই না? যে হচ্ছে আমি প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট, মানে অপারেটিং সিস্টেম প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করবে। ঠিক আছে, এটা এখন কথা বলতেছে প্রোগ্রাম এক্সিকিউশন কিভাবে করতে পারি। এটা অনেকগুলো পদ্ধতি আছে, যেমন হচ্ছে ইউনিক্স একভাবে করে। ইউনিক্স কোন কোন অপারেটিং সিস্টেম বলতে পারবা? কোন অপারেটিং সিস্টেম ইউনিক্স ইউজ করে বলতে পারবা? স্যার অ্যান্ড্রয়েড বোধহয় ইউনিক্স ইউজ করে। না, অ্যান্ড্রয়েড লিনাক্স ইউজ করে। ইউনিক্স হচ্ছে আচ্ছা। ইয়াতে ম্যাক ওএস হচ্ছে ইউনিক্স ইউজ করে। ঠিক আছে, সমস্যা নাই, এটা হচ্ছে জি স্যার। জাস্ট আমি তোমাদের ইয়ার জন্য জিজ্ঞেস করছি। তারপরে হচ্ছে আহ, বলতেছে হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন, তো আবার উইন্ডোজ হচ্ছে অন্যভাবে করে। তো আমরা যত ডেপথে যাব এই কোর্সে, আস্তে আস্তে দেখবা যে হচ্ছে কিভাবে ডিফার করে। এবং মোটামুটি হচ্ছে অবভিয়াসলি হচ্ছে ইন ডেপথ আইডিয়া পাওয়া সম্ভব না, বাট হচ্ছে মোটামুটি একটা আইডিয়া পাবা। তারপর হচ্ছে আইও অপারেশন। আইও মানে কি? স্যার ইনপুট ইনপুট আউটপুট। আউটপুট। এক্স্যাক্টলি। সো ইনপুট আউটপুট যখন হচ্ছে অপারেশন হবে, তখন হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা কাজ হচ্ছে, লেটস সে তুমি ইউএসবি লাগাইলা, ওটা থেকে রিড করা অথবা এটাতে রাইট করা, অথবা হচ্ছে হার্ড ডিস্ক থেকে কোনো কিছু রিড করা রাইট করা, অথবা হচ্ছে মেমোরিতে কোনো কিছু রিড করা অথবা রাইট করা। ঠিক আছে, ওইটা এই অপারেশন গুলো হচ্ছে ওএস এর অংশ। আবার হচ্ছে ফাইল সিস্টেম ম্যানিপুলেশন, মানে মনে করো যে আমাদের হার্ড ডিস্কে কি আছে। ঠিক আছে, হার্ড ডিস্কে সাজাবো কিভাবে, তোমরা ডিস্ক ডিফ্রাগমেন্ট করছো শিওর, তাই না? ডিস্ক ক্লিন আপ করছো শিওর, কারণ হচ্ছে এগুলো হচ্ছে নিজেদের মধ্যে সাজায়। ঠিক আছে, ফাইল সিস্টেমটা ম্যানিপুলেট করতেছে। ঠিক আছে, এটাও হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। কমিউনিকেশন, এটা হচ্ছে ধরো র্যামের সাথে হার্ড ডিস্কের কমিউনিকেট করতে হয়, কারণ হচ্ছে লেটস সে তুমি হচ্ছে একটা গেম খেলতেছো, তোমার র্যাম হচ্ছে 8 জিবি, কিন্তু গেমের লাগে হচ্ছে ধরলাম হচ্ছে 12 জিবি। তো র্যামের 8 জিবি, তাহলে গেমের 12 জিবি, তাহলে কিভাবে হবে? সেটা হচ্ছে র্যাম আর হার্ড ডিস্ক হচ্ছে কমিউনিকেট করে। ঠিক আছে, যে যে জিনিসগুলো হচ্ছে আপাতত দরকার না, এটা হার্ড ডিস্কের একটা পোর্শনে রাখে, ওইখান থেকে হচ্ছে লোড করে আবার হচ্ছে এখানে রাখে। অথবা এরকমও হইতে পারে যে তোমরা ইন্টারনেট ইউজ করতেছো, কম্পিউটারের ওএস এর কাজ হচ্ছে যে কম্পিউটারের সাথে কানেক্ট করানো, কিভাবে হচ্ছে কমিউনিকেট করবে, কিভাবে হচ্ছে ধরো কমিউনিকেশনটা মেনটেন করবে, অথবা হচ্ছে তোমাদের সাথে কথা বলতেছে এটা কিভাবে পাস করবে,
সেটা হচ্ছে ওএস এর কাজ। আরেকটা হচ্ছে ইরর ডিরেকশন। লেটস সে হ্যাং হয়েছে পিসি, কম বেশি সবার হয়েছে না? ইয়েস স্যার। জি স্যার। সো কম বেশি সবার যখন হয়েছে, তো তোমরা কম বেশি জানো যে হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে আম, এই ইরর গুলো হচ্ছে ডিটেক্ট করার ট্রাই করে। তো যখন পারতেছে না, যখন হচ্ছে ফেল করে, তখন হচ্ছে যে তুমি হয়তো বা হ্যাং হওয়া দেখতেছো বা এরকম কিছু একটা দেখতেছো। অলরাইট। তো এইগুলা আবার হচ্ছে মিটিগেট করা বা মেনটেন করা হচ্ছে, বা হ্যাং হয়ে গেলে হ্যাং থেকে বের হয়ে আসা, অথবা হ্যাং না হইতে কি করা যায় সেগুলো হচ্ছে মেনটেন করা। এগুলো এটাও হচ্ছে আবার ওএস এর কাজ। অলরাইট। সো এই যদি আমরা বলি, তারপরে হচ্ছে আমাদের ওএস এর আরো কিছু কাজ থাকে, আছে রিসোর্স এলোকেশন। রিসোর্স এলোকেশন বলতে আমরা আহ, বুঝাইতে পারবা যে রিয়েল লাইফ থেকে আমরা কিভাবে হচ্ছে রিসোর্স এলোকেশন একটা উদাহরণ দিতে পারি? স্যার মানে কোন কোন প্রোগ্রামটাকে কতটুক মানে পিসির যে মেমোরি ওইটা দিবে। যেমন লেটসে আমি একটা গেম ইনস্টল করতেছি, তো গেম ইনস্টল করতে অনেক বেশি আমার সিপিইউ ইউসেজ লাগে। তো তখন কম্পিউটার অটোমেটিক্যালি অন্যান্য কাজগুলাকে কম প্রায়োরিটি দিয়ে এটাকে হাই প্রায়োরিটি দিয়ে এটাকে বেশি সিপিইউ ইউসেজ অ্যালোকেট করে দিবে যেন এটা বেশি কাজ করতে পারে। অন্যগুলা কমাই দেয়, আবার যখন এটা শেষ তখন আবার অন্যগুলা বাড়ায় দিবে, এটা কমাই দিবে, এরকম। এক্স্যাক্টলি। সো যেটা প্রায়োরিটি তারে হচ্ছে যাতে হচ্ছে ম্যাক্সিমাম ইয়া দেওয়া যায়, অথবা হচ্ছে যেটা কম প্রায়োরিটি তারে যাতে তারে কি বসায় রাখা যায় কিনা, ঠিক আছে, হার্ড ডিস্কে তারা অ্যাক্সেস দেওয়া যায় কিনা, র্যামে তারা অ্যাক্সেস দেওয়া যায় কিনা, এগুলো হচ্ছে ধরো হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। এখন কোয়েশ্চেন আছে তাহলে অ্যাকাউন্টিং কি? এই যে রিসোর্স অ্যালোকেশন করতেছো, তখন হচ্ছে তোমার কাছে নিশ্চয়ই এগুলো হিসাব থাকা লাগবে, কে কতটুকু নিছে, কে কতটুকু নেয় নাই। লেটস সে তোমার বাবা তোমাকে টাকা দেয়, ঠিক আছে, দেয় না? তোমরা যখন হচ্ছে সিলেটে আসো, মাসে মাসে টাকা দেয় না? জি স্যার। জি স্যার। তো যখন দেয় তাহলে কি করে? ওনার কাছে একটা হিসাব আছে। লেটস সে ওনার বেতন হচ্ছে ধরলাম হচ্ছে 50,000 টাকা, ওনার তোমার দেয় হচ্ছে 5,000 টাকা। আবার কারো বেতন হচ্ছে 30,000 টাকা, দেয় 3,000 টাকা, কথার কথা, ঠিক আছে। কারো বেতন হচ্ছে 10,000 টাকা, কিন্তু দিয়ে দেয় হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। তো কি হয়েছে? ওনার কাছে হচ্ছে ওনার হিসাব রাখতে হয়। বাবা, বা ওই আমার ছেলেরে দিলাম হচ্ছে 5,000, তাহলে হচ্ছে আমার খাবার দাবারে, নিজেদের খাবার দাবারে হয়তো 1,000 করে খরচ করতে হবে, কাপড়ে 1,000 খরচ করতে হবে, এভাবে হচ্ছে ভাগ করে নেয়। সো দিজ আর পার্ট অফ অ্যাকাউন্টিং। অলরাইট। লাস্ট ইয়া যেটা বলতেছে হচ্ছে প্রোটেকশন এন্ড সিকিউরিটি, তাই না? সিকিউরিটিটা কি আমি বলি, তোমার হচ্ছে ধরো আইসিটি বিল্ডিং এ ঢুকতে গেলে দেখছো জেনারেলি দুইটা গার্ড থাকে, তাই না? তাই কি স্যার? জি স্যার। তো আইসিটি বিল্ডিং যখন ঢুকতে যায়, তখন হচ্ছে যে দুইটা গার্ড থাকার মানেটা হচ্ছে যে ওরা হচ্ছে সিকিউরিটি মেনটেন করতেছে, দেখতেছে যে কারে ঢুকতে দিবে কারে ঢুকতে দিবে না। যদিও এটা রিয়েল লাইফে হয় না, বাট হচ্ছে জেনারেলি এইটাই হওয়া উচিত। অপারেটিং সিস্টেম এটাই করে যে কারে অ্যাক্সেস দিব কারে অ্যাক্সেস দিব না। এটা হচ্ছে ইয়ার কাজ। তাহলে প্রোডাকশন কি? ধরো কথার কথা হচ্ছে আম, আহ, ধরো হচ্ছে আইসিটি বিল্ডিং এ আছে ধরো 500 স্টুডেন্ট আছে। 500 স্টুডেন্ট অবভিয়াসলি ঢুকতে পারবে, কারণ হচ্ছে এদের অ্যাক্সেস আছে। কিন্তু কথা হচ্ছে এরা তো জিনিসপত্র যে নষ্ট করে ফেলতে পারে, পারে না? জি স্যার। সো এইটাও কিন্তু হচ্ছে প্রোডাকশনের কাজ, যে প্রোডাকশন করা, যে হচ্ছে আমার যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ঠিক মতো ইউজ হচ্ছে, এবিউজ হচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাকশন সিকিউরিটির কাজ। ওকে। তো এখানে এটা গ্রাফিক্যাল ভিউ দিছে যে হাউ দা মানে অপারেটিং সিস্টেম গুলো কিভাবে হচ্ছে সাজানো থাকে, ঠিক আছে। আই উড সাজেস্ট দ্যাট ইউ হ্যাভ লুক এট ইট ফর at least few seconds, then I'm going to next slide.
অলরাইট, সো এখানে হচ্ছে জাস্ট এখানে এটা জাস্ট দেখে লাগলো যে সিএলআই বলতে বোঝায় কমান্ড ইন্টারপ্রেটার। তোমরা কেউ ইউজ করছো সিএলআই? কারো কোনো এক্সপিরিয়েন্স আছে সিএলআই ইউজ করার? না স্যার। কেউ ইউজ করো নাকি স্যার কমান্ড প্রম্পট? স্যার করছি স্যার। করছি স্যার, উবুন্টুতে করা লাগছে। আর উইন্ডোজে কেউ করছো? স্যার উইন্ডোজ Windows-এও পাওয়ার করা শেলের পড়ছে। মধ্যে স্যার মাঝে মাঝে করছি স্যার, প্রবলেম হলে। আচ্ছা, সো দিস ইজ সিএলআই, জাস্ট জেনে রাখো, ঠিক আছে? সো আমি আমি এটার ডেপথে যাব না, আমি যাব হচ্ছে অন্য জিনিসে। ধরো ওকে, এটা তোমার এমন কিছু বলার নাই, সো আমার লাগবে না। এগুলো হচ্ছে জাস্ট একটা উদাহরণ দিছে, গুইয়ের উদাহরণ দিছে, ঠিক আছে? এটা হচ্ছে খেয়াল করে দেখো, আইপ্যাডে একটা উদাহরণ দিছে, ফাইন। সো এখানে হচ্ছে ম্যাকের উদাহরণ দিছে, উইন্ডোজে কোনো উদাহরণ দেয় নাই, আল্লাহ জানে কি করতে। ওকে, তো সিস্টেম কল তোমরা কেউ কি হচ্ছে জাভার একটা প্রোগ্রাম বানাইছো যেটা হচ্ছে ফোল্ডার খুলবে, এরকম কোনো ইয়া বানাইছো? ট্রাই করছো কখনো? জি স্যার। কয়জন স্যার বানাইছো? জাভায় করি নাই, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে করছি। যে কোনো একটা ফোল্ডারের ভিতরে কি ফাইল আছে দেখাবে, তারপর ওইটাতে ডাবল ক্লিক করলে হচ্ছে আরেকটা ফাইল ফোল্ডারের মধ্যে কি আছে দেখাবে, সেটা দেখছো জি এরকম? স্যার, জি জি স্যার। স্যার। Awesome. তার মানে তো হচ্ছে তোমাদেরই আছে। যারা করো নাই তাদের আমি সাজেস্ট করবো হচ্ছে at least you should do it, ঠিক আছে? মানে এটা এই কারণে যে হচ্ছে তোমার জিনিসগুলো কিভাবে কাজ করে, প্লাস হচ্ছে তুমি কিভাবে সামনে হয়তো বা কাজ করবে, সেগুলো হচ্ছে ইয়া দেখাবে। অলরাইট, এখন সিস্টেম কল তাহলে কি? যখন তুমি ফোল্ডার খুলো, এটা কি ফোল্ডার কি তোমার, মানে তোমার প্রোগ্রামের? না স্যার। ওকে, তার মানে হচ্ছে এটা কার তাইলে, ফোল্ডার কার? স্যার অপারেটিং সিস্টেমের একটা কোনো ফোল্ডার। Okay. তার মানে হচ্ছে আমি যদি ধরো কথার কথা, আমি হচ্ছে একটা আমি যখন আমি একটা নিজের প্রোগ্রাম খুলি, তখন অ্যাকচুয়ালি আমি কারণ কোনো গেস্টের বাসায় আছি। তার মানে হচ্ছে ওই গেস্টের বাসা থেকে, এক রুম থেকে হচ্ছে, ধরো ড্রয়িং রুম থেকে হচ্ছে তুমি হচ্ছে ওদের বেডরুমে যাবা, তাইলে হচ্ছে কি করবা? গেস্ট বলবা না স্যার আমি যাইতে চাই, বা হচ্ছে আমি যাওয়া দরকার? জি স্যার। তো তুমি তোমার প্রোগ্রাম যখন এই ধরনের ইয়া করে, ঠিক আছে, একটু দাও। ওকে, সরি। সো তোমার প্রোগ্রাম যখন তুমি বানাও, তুমি অ্যাকচুয়ালি গেস্ট একটা, ঠিক আছে? তুমি হচ্ছে ওএস রে বলতেছো আমি তোমার বেডরুমে যেতে চাই, তাহলে কি করবে? ওএস তখন হচ্ছে আইদার ডিনাই করে দিবে অথবা অ্যাক্সেস দিবে, অথবা হচ্ছে অ্যাক্সেস না দিয়ে কি করবে, সে হচ্ছে তোমার হচ্ছে বেডরুমে কি আছে ওইটা থেকে জিনিসপত্র এনে দিবে। ঠিক বোঝা যায়? জি স্যার। সো সিস্টেম কল যখন আমরা করি, তখন হচ্ছে তার মানে হচ্ছে ফোল্ডার খোলা, অথবা হচ্ছে কোনো র্যাম থেকে কিছু পড়া, অথবা হার্ড ডিস্কে কিছু সেভ করা, সবকিছু যাইতে হয় হচ্ছে ওএস এর থ্রুতে। তো তুমি যখন এই সেভটা করতে যাও, প্রত্যেকটা জিনিস হচ্ছে কল করতে হয় একটা সিস্টেম কল দিয়ে, যে অপারেটিং সিস্টেমে বলতে হয় এই ফাইলটারে আমি সেভ করতে চাই, অপারেটিং সিস্টেম বলতে হয় এই ফাইলটারে আমি হচ্ছে রিড করতে চাই, এই ফাইলটাতে হচ্ছে আমি লিখতে চাই, ঠিক আছে? তখন হচ্ছে অপারেটিং সিস্টেম তোমার হচ্ছে ইয়া করে দেয়, মানে সুবিধা করে দেয় যাতে ইয়া করে। তো অপারেটিং সিস্টেম এই যে কলগুলা হয়, এগুলো হচ্ছে সিস্টেম কল বলে। তো কিন্তু কাহিনী যেটা হয়েছে, এই যে সিস্টেম কলগুলা তুমি অ্যাকচুয়ালি ডাইরেক্ট করতে পারো না। ডাইরেক্ট করতে পারো না বলতে কি, যে তুমি সরাসরি অপারেটিং সিস্টেমে হচ্ছে কমান্ড দিতে পারো না। তাহলে কি দিয়ে কমান্ড দিবা? খেয়াল করে দেখো, এখানে বলছে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং প্রোগ্রাম ইন্টারফেস, এপিআই। এপিআই সম্পর্কে আইডিয়া আছে কারো? স্যার, স্যার ওই যে ওয়েব ডেভেলপমেন্টের সময় যে ম্যাপ, গুগলের ম্যাপ এপিআই আমরা ইউজ করছিলাম, এটা ওটা কি সিমিলার? হ্যাঁ, ম্যাপ এপিআই ইউজ করছো, এটা এপিআই। হ্যাঁ, আর আর কেউ বলতে পারবো? ওয়েদার অ্যাপের জন্য ওপেন ওয়েদার থেকে একটা এপিআই সাবস্ক্রাইব করতে হয়েছিল। আচ্ছা, তো কাহিনী যেটা হচ্ছে, এপিআই মানে হচ্ছে যে তুমি কারো বাসার ডিরেক্ট কোনো অ্যাক্সেস করতেছো না, তুমি হচ্ছে ওই বাসার মালিকরে বলতেছো যে বাবা আমার এইটা দরকার দাও, ওইটা দরকার দাও, ওইটা দরকার দাও, ঠিক আছে?
তো প্রোগ্রামিং যখন হচ্ছে এই ধরনের এইভাবে যখন প্রোগ্রামিং করা হয় যে তুমি ডিরেক্ট অ্যাক্সেস অপারেটিং সিস্টেমের অ্যাক্সেস না করে অপারেটিং সিস্টেমে একটা লাইব্রেরি আছে যেটারে বলা হচ্ছে ফাইল ওপেন, ফাইল রিড, ফাইল রাইট, ঠিক আছে? এই যখন ইউজ করো এবং হচ্ছে এটা আলাদা করে লাইব্রেরি বানানো আছে, তখন এইগুলোর বলা হচ্ছে এপিআই, এবং এপিআই দিয়ে আমরা কিন্তু ইয়ে করি। তো সবচেয়ে ইজি উদাহরণ তোমরা এখানে খেয়াল করো, জাভা এপিআই ফর দ্য জাভা ভার্চুয়াল মেশিনস, ঠিক আছে? জেভিএম সম্পর্কে আইডিয়া আছে না সবার? জি স্যার। জি স্যার। জেভিএম কি করে? জেভিএম কি করে? জেভিএম কি ডাইরেক্ট হচ্ছে তোমার হচ্ছে প্রোগ্রাম চালাইতে সি এর মতো না স্যার, বাইট না, কোড স্যার। কনভার্ট করে। কনভার্ট করে? তার মানে হচ্ছে আমার এপিআই, জাভা এপিআই দিয়ে কল করতে হয় জেভিএম রে। জেভিএম রে বলতে হয় যে বাবা ফাইল ওপেন করো। জেভিএম আবার কি করে? জেভিএম তো হচ্ছে অপারেটিং সিস্টেম না। জেভিএম কি অপারেটিং সিস্টেম? না স্যার। স্যার জেভিএম আবার হচ্ছে উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম বা লিনাক্স এর অপারেটিং সিস্টেম রে বলে যে হচ্ছে আবার একটা সিস্টেম কল করে হচ্ছে যে ফোল্ডার খুলে দাও, ফাইল খুলে দাও। তার মানে হচ্ছে জাভা যখন ইউজ করো তখন হচ্ছে লেয়ার হচ্ছে দুইটা, যেটা এখানে যদি তুমি সি ইউজ করো লেয়ার হচ্ছে একটা। ইউজ করলে কি হচ্ছে ডিরেক্ট হচ্ছে উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম রে তুমি হচ্ছে কমান্ড দিতে পারো, কিন্তু হচ্ছে জেভিএম ইউজ করলে সরি জাভা ইউজ করলে জাভা প্রথমে হচ্ছে জেভিএম রে বলে এপিআই এর থ্রুতে, জেভিএম হচ্ছে এপিআই এর থ্রুতে বলে হচ্ছে যাবে কিসের বলে উইন্ডোজ রে। বুঝতে পারছি? জি স্যার। তো এখানে একটা সুন্দর একটা কল করছে, কথা বলছে why use APIs rather than system calls। বলতে পারবা? API সিস্টেম কলই করে, কিন্তু তোমরা বলতে পারবা কেন হচ্ছে, মানে লজিকটা কি? জেনারেল লজিক তোমার তোমার যা মনে হয়। স্যার সিস্টেম কলের জন্য স্পেসিফিক এক এক সিস্টেমে এক এক রকম কমান্ড দিতে হয়, বাট এপিআই মানে অনেকটা এটা বেস মানে ফ্লেক্সিবল এই ব্যাপারটাতে অনেকটা, মানে অনেক টাইপের জিনিস আমি সাপোজ ম্যাক উইন্ডোজ লিনাক্সে আমি এপিআই একসাথে ইউজ করতে পারবো, বাট উইন্ডোজ ম্যাক এবং লিনাক্সে একই রকম সিস্টেম কল দেওয়া যাবে না, এরকম। হ্যাঁ হতে পারে। যেমন কথার কথা হচ্ছে জাভায় যখন একটা প্রোগ্রাম লিখো, এটা কি লিনাক্সে গেলে চেঞ্জ করতে হয় উইন্ডোজ এরটা? না স্যার। তার মানে হচ্ছে এই যে জেভিএম এই মাথা ব্যথা নিচ্ছে, তোমার তোমার মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তুমি হচ্ছে জাস্ট হচ্ছে তোমার মতো কল করো, এই এক বালতি পানি নিয়ে আয়, ঠিক আছে? জাভা জেভিএম তখন হচ্ছে ডিফাইন করবে যে এক বালতি পানি হচ্ছে উইন্ডোজ রে কিভাবে বলবে আর ম্যাক রে কিভাবে বলবে অথবা লিনাক্স রে কিভাবে। তোমার এখানে আর মাথা ব্যথার দরকার নেই। এটা হচ্ছে একটা। দুই হচ্ছে আরেকটা কারণ বলি হচ্ছে যে এখানে হচ্ছে যে সিকিউরিটির ব্যাপার আছে। তুমি যদি সরাসরি অ্যাক্সেস পাও, তুমি হচ্ছে অনেক ম্যানিপুলেট করতে পারো, অনেক জিনিস নষ্ট করে ফেলতে পারো, অনেক জিনিস ইয়া করতে পারো, তাই না? সো এইখানে হচ্ছে এই সেফটি মার্জিনও তারা মেনটেন করে যাতে হচ্ছে এই ঝামেলাটা না হয়। এপিআই ইউজ করলে এই ঝামেলাটা হবে না, কারণ হচ্ছে তুমি একটা ফিক্সড লিমিটেড ইয়ার মধ্যে চলতেছো, এইটারে অ্যাবিউজ করার চান্স থাকে না, ঠিক আছে? এইখানে হচ্ছে এই যে সিস্টেম কল বলছি, সিস্টেম কলের এটা ওই যে তোমাদের উদাহরণ দিলাম, এটা একটা কি বলে সুপারফিশিয়াল একটা ভিউ দেখাইছে। তোমরা একটু দেখে নাও, তাহলে হচ্ছে হয়তো বুঝতে পারবো। অলরাইট, কোনো কোশ্চেন? নাই? ফাইন। স্যার এটা একটু বুঝাইলে স্যার একটু হেল্প করতে, যে ব্লু তো বক্সের এটা আমি মধ্যে তো বললাম যে হচ্ছে কথার কথা হচ্ছে সোর্স ফাইল, তাই না? তুমি কি করলা? সোর্স ফাইল মানে হচ্ছে কথার কথা তুমি একটা ফাইল লিখবা, তাই না? জি স্যার। ওই ফাইলটারে হচ্ছে তুমি হচ্ছে সেভ করবা, কথার কথা হচ্ছে এটা হার্ড ডিস্কে সেভ করবা, ঠিক আছে? জি স্যার। তাহলে তুমি এখানে তাহলে কি করবা? তুমি সরাসরি হচ্ছে সোর্স ফাইল উইন্ডোজে রেখে দিতে পারবা? না স্যার।
কিছু তখন হচ্ছে যে প্রসিডিউর দেখতে হবে। খেয়াল করে দেখো এখানে আছে সিস্টেম কল হচ্ছে এই এই ইয়াগুলা মেনটেন করে হচ্ছে সিস্টেম কল তুমি কল দিতে পারো। তখন হচ্ছে সোর্স ফাইলটা হয়তো বা ডেস্টিনেশন ফাইলে কনভার্ট করবে অথবা হচ্ছে যে কাজ করা দরকার সেটা করবে। অলরাইট, এইগুলো হচ্ছে জি, স্যার। সিস্টেম কলের একটা উদাহরণ, যেমন ক্রিয়েট আউটপুট ফাইল, ওপেন ইনপুট ফাইল, এগুলো হচ্ছে মানে প্রত্যেকটা আলাদা হওয়া পসিবল। অলরাইট, আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার, বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। ওকে, সো এখানে একটা উদাহরণ দিছে। সো যেহেতু এটা সি এর উদাহরণ, আমি এত ডিটেইলসে যাব না, আমরা হচ্ছে জাভা দিয়ে কাজ করব এগুলো, আমি এত ডিটেইলসে যাব না। প্লাস হচ্ছে যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমরা ধরো এত ডিটেইলসে না যাই। অলরাইট, সো এখানে সিস্টেম কল ইন্টারফ্লো দরকার আছে নাকি এটা? আচ্ছা, তো এটা আমি পড়াইতে যাব না, তোমরা জাস্ট পড়ে নিও, এটা খুব কঠিন কিছু না। ঠিক আছে, আমি এটা ডিটেইলসে যাব না। এখানে হচ্ছে একটু দেখা হচ্ছে যে এই যে সিস্টেম কল ওএস এর সাথে যে এই যে কিছুক্ষণ আগে দরকার সোর্স ফাইল ডেস্টিনেশন ফাইল, তোমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে সেটা দেখো। যে ইউজার অ্যাপ্লিকেশন বললো ওপেন ফাইল, ঠিক আছে, তখন হচ্ছে সিস্টেম কল ইন্টারফেস, মানে এটা হচ্ছে এপিআই দিয়ে কল হয়েছে সিস্টেম কল ইন্টারফেসে। ঠিক আছে, তুমি খেয়াল করে দেখো, তুমি আসো হচ্ছে ইউজার মোডে না, না কার্নেল মোডে? স্যার ইউজার মোডে। ইউজার মোড কেন, কার্নেল মোড কেন? স্যার ইউজার মোড হচ্ছে মানে আমি চেঞ্জ করতে পারবো, আর কার্নেল মোড হচ্ছে মানে আমি চেঞ্জ করতে পারবো না, এটা ফিক্সড, অপারেটিং সিস্টেম ফিক্স করে রাখছে। Exactly, it is part of the operating system and it shouldn't be changed by us. Alright, জি এই স্যার, কারণে হচ্ছে সেপারেট করছে ইউজার মোডের কারণে। তো ওএস এখানে কাজ করে এই যে প্যারালাল লাইন গেছে, গ্রাউন্ডের সাথে প্যারালাল লাইন গেছে, সেটার সাথে হচ্ছে এই মোডে হচ্ছে কাজ করে। সো ইউজার অ্যাপ্লিকেশন বলছে ওপেন, ঠিক আছে। কার্নেল মোড তখন হচ্ছে যে কি করে, এই ফাইলটা হচ্ছে ওপেন করে তারপরে হচ্ছে খেয়াল করে আবার ইউজার মোডে দেয়। তোমরা এই ধরনের একটা অ্যাপ্লিকেশন ইউজ করো প্রত্যেক দিন, আমিও ইউজ করি, বলো তো এটা কোন অ্যাপ্লিকেশনটা? স্যার উবার। না, অ্যাপ্লিকেশন বলছি আমি, বলি না। স্যার ফাইল ম্যানেজার। এক্স্যাক্টলি, ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার কি করে, যে হচ্ছে সে একটা প্রোগ্রাম, সে হচ্ছে সিস্টেম কল, মানে তুমি যখন ডাবল ক্লিক করো তখন হচ্ছে অপারেটিং সিস্টেমটা বলে ওপেন। অপারেটিং সিস্টেম তখন হচ্ছে কার্নেল মোডে যে হচ্ছে ওই যা করা দরকার, হার্ড ডিস্ক থেকে করা দরকার, র্যাম থেকে র্যামে রাখা দরকার করে তারপরে হচ্ছে ইউজার প্রোগ্রামটা বলে নেও, এই হলো তোমার ফাইল। বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। তো দিস ইজ হোয়াট ইট ইজ। ওকে, এইটা লাগবে না আমাদের, এটা লাগবে না। ওকে, সো আমাদের যেটা হচ্ছে যে কোয়েশ্চেন আসতে পারে, তাহলে সিস্টেম কল তো বললেন, তো সিস্টেম কলের আর কি কি টাইপ হইতে পারে, তাই না? আচ্ছা, তোমরা তো ধরো লিস্ট যারা ইমেল অ্যাড্রেস দিছো তারা কম বেশি হচ্ছে ইয়াতে অ্যাক্সেস পাইছো, এই যে ক্লাসরুমে অ্যাক্সেস পাইছো, তাই না? জি স্যার, বই জি, স্যার। পাইছো এবং স্লাইডগুলো পাইছো তো? জি স্যার, জি স্যার। জি স্যার। তো যারা হচ্ছে ইমেল দিছো, ইমেলের হচ্ছে আমি অলরেডি হচ্ছে ইয়া পাঠাইছি তোমাদের, ক্লাসরুমে অ্যাক্সেস দিয়ে রাখছি। সো তুমি যদি মনে করো যে তুমি ইমেল দিছো এবং হচ্ছে অ্যাক্সেস ইয়াতে ইনভিটেশন নেওয়া নাই, প্লাস হচ্ছে এখানে জয়েন করো নাই, নোটিশ না পাইলে হচ্ছে এটা মাহিরও দোষ না, ঠিক আছে? সো আমি এটার রেসপন্সিবিলিটি নিব না। অলরাইট, কারণ হচ্ছে সবকিছু মাহিরে দিয়ে করাইতে হবে তা না, আমি একটা ইমেল যদি সবাই দিয়ে দিতে পারি তাহলে হচ্ছে সবার জন্য ইজি হয়ে যাবে। অলরাইট, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যারা দেয় না ইমেল, সেটা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি, তারা যদি কোনো খোঁজ খবর না পায়। ঠিক আছে, আমার কাছে হচ্ছে 41 ইমেলস আছে, 41 ইমেলস এর মধ্যে আই ডাউট হচ্ছে 41 ইমেলস এর মধ্যে অনেক কিছু ডুপ্লিকেটও থাকার কথা। ঠিক আছে, অলরাইট। সো এখানে আসলে হচ্ছে টাইপস অফ সিস্টেম কল, কত ধরনের সিস্টেম কল হতে পারে। একটা হচ্ছে প্রসেস কন্ট্রোল। প্রসেস কি বলো তো? জেনারেলি আমরা প্রসেসের ডিটেইলসে যাব, তোমরা কি জানো প্রসেস কি? কেউ বলতে পারবা? কথা না বললে আগে না গাই। না স্যার, সম্ভবত বলতে পারবো না। আচ্ছা, তোমরা কি কখনো এরকম ফিল করছো যে ক্রোম ইউজ করলে পিসি স্লো হয়ে যায়? জি জি স্যার, স্যার। জি স্যার। কেউ আসো যে এটা ফিল করো নাই? ওপেনলি বলো, কোনো সমস্যা নাই।
কেউ আসো নাকি এরকম? অনেক আগে স্যার যখন মানে অন্যান্য ব্রাউজার ইউজ করতাম না তখন স্যার মনে হইতো না, কিন্তু রিসেন্টলি বোঝা যায় জিনিসটা। আচ্ছা, ধরো আমি একটা উদাহরণ দিই। ধরো আমি একটা রোবট বানাইছি, ওকে? রোবটের মানে পসিবলি রোবটের হচ্ছে ধরো হচ্ছে 20টা হাত, ধরো 10টা হাত হইতে পারে, ঠিক আছে? জি স্যার। 10টা হাত হইলে আমি ম্যাক্সিমাম কয়টা কাজ করতে পারবো? স্যার 10টা। 10টা। ম্যাক্সিমাম 10টা আমি কাজ করতে পারবো, রাইট? জি স্যার। ঠিক আছে। এরকম সিচুয়েশন হইতে পারে যেখানে হচ্ছে যে আম, আমার 2টা হাত লাগতেছে একটা কাজ করতে, তখন হচ্ছে যে ধরো সেক্ষেত্রে আমার কাজ কমে যাচ্ছে। তো ম্যাক্সিমাম বলছি আমরা 10টা কাজ করতে পারবো। তো ক্রম কি করে আমি তোমার বলি। তো আমাদের পিসিরও হচ্ছে একটা লিমিট আছে যে কতগুলো প্রসেস হইতে পারে। এই যে রোবটের যেরকম 10টা হাত হইতে পারে, আমাদের পিসিরও ধরো হচ্ছে লিমিট আছে যে একসাথে কতগুলো কাজ হইতে পারে। ক্রম হচ্ছে তুমি যখন একটা করে ট্যাব খুলো, সে হচ্ছে একটা করে প্রসেস নিয়ে নেয়। তো এই যখন একটা করে প্রসেস নিয়ে নেয়, তখন হচ্ছে যে অ্যাকচুয়ালি হাত কমে যাচ্ছে না আমার? জি স্যার। তো হাত কমে গেলে কি হয় যে আমি হচ্ছে আর কাজ করতে পারি না। তো তার মানে হচ্ছে তুমি যখন অন্য প্রোগ্রামে ইয়া করো, তখন হচ্ছে সে আর হাত খুঁজে পায় না। এরে বাবা, ক্রম তো সব নিয়েই রাখছে, তাহলে আমি হচ্ছে হাত কোত্থেকে পাবো, তাই না? সো প্রসেসের ডিটেইলসে তো অবভিয়াসলি আমরা পরে যাব, বাট হচ্ছে এইটা হচ্ছে জাস্ট একটা সিম্পল আইডিয়া যে প্রসেস হচ্ছে সিঙ্গেল হ্যান্ড, ঠিক আছে, টু এক্সিকিউট এ ওয়ার্ক। অলরাইট। সো আমি যখন ইয়া করি তখন হচ্ছে সিস্টেম কল কি ধরনের হতে পারে, যে প্রসেস হতে পারে যে আমি একটা হাতরে বলতে পারি হাত তুল, হাত নামা, গ্লাস ধর, গ্লাস ইয়া করা। সো অপারেটিং সিস্টেমে আমি বলতে পারি যে ক্রম ওপেন করো, ক্রম ক্লোজ করো, অথবা হচ্ছে ফায়ারফক্স ওপেন করো, ফায়ারফক্স ক্লোজ করো। ফায়ারফক্সে আমি বলতে পারি হচ্ছে ট্যাব ওপেন করো, ট্যাব ক্লোজ করো, রাইট? ঠিক আছে। জি স্যার। তো এখানে খেয়াল করে দেখবেন, এখানে বলছে যে হচ্ছে এন্ড অ্যাবর্ট, তার মানে হচ্ছে শেষ করো, কাজ শেষ করো, কাজ লোড করো, কাজ এক্সিকিউট করো। এক্সিকিউট মানে হচ্ছে ধরো 2+2 বললে লোড হবে, এটা এক্সিকিউট করা, ঠিক আছে? আবার প্রসেস হচ্ছে আরেকটা প্রসেস ক্রিয়েটও করতে পারে, এটার ব্যাখ্যাতে আমরা পড়ে যাব, ঠিক আছে? বাট হচ্ছে মানে ওই যে লিমিট আছে আমাদের যে কতগুলো প্রসেস আমি ক্রিয়েট করতে পারবো। আবার হচ্ছে একটা প্রসেস আরেকটা প্রসেসে টার্মিনেটও করতে পারে, ঠিক আছে? আবার একটা প্রসেস আরেকটা প্রসেসের জন্য ওয়েটও করতে পারে। সো এইগুলো হচ্ছে প্রসেসের সিস্টেম কলের হচ্ছে প্রসেস কন্ট্রোলের একটা অংশ। এছাড়াও আছে, খেয়াল করে দেখো, ফাইল ম্যানেজমেন্ট। তোমরা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে বললাম যে ক্রিয়েট ফাইল, ফাইল, ওপেন ফাইল, রিড রাইট ফাইল, এগুলো হচ্ছে আবার হচ্ছে সিস্টেম কলের অংশ। ডিভাইস ম্যানেজমেন্ট আমি বলতে পারি সিডি, যখন হচ্ছে আমি কমান্ড দিতে পারি সিডি ড্রাইভ। আবার হচ্ছে সিডি ড্রাইভে আমি হচ্ছে কম্পিউটারে কমান্ড দিতে পারি সিডি ড্রাইভটা বাইরে থেকে কেটে আনি। অথবা হচ্ছে আমি বলতে পারি হার্ড ডিস্কে বলতে পারি যে হচ্ছে তুমি আমার কিছু ডাটা দাও, অথবা হার্ড ডিস্কে আমি কিছু জিনিস রাখতে পারি। এগুলো হচ্ছে আমি ডিভাইস ম্যানেজমেন্ট করতেছি, এবং ডিভাইস ম্যানেজমেন্ট হচ্ছে সিস্টেম কলের মাধ্যমে হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স, যে হচ্ছে গেট টাইম, সেট টাইম। খেয়াল করে দেখো হচ্ছে তোমার পিসি তে অনেক সময় তুমি হচ্ছে ইয়া দাও না, তুমি হচ্ছে টাইম সেট করো না। টাইম সেট কিভাবে হয় তাহলে স্যার? স্যার ইন্টারনেট থেকে সিনক্রোনাইজ করে টাইমটা সেট করে। এক্স্যাক্টলি। তো ইন্টারনেট থেকে যখন সিনক্রোনাইজ করে টাইম সেট করে, তার মানে হচ্ছে সে হচ্ছে ইনফরমেশন এগুলো মেইনটেইন করে। লেটস সে তোমার উইন্ডোজের 2 দিন পর পর খুবই বিরক্তিকর আপডেট হয়, তাই না? এটাও কিন্তু জি, স্যার। হচ্ছে সিস্টেম কলের মাধ্যমে হয়, ঠিক আছে? আবার হচ্ছে কমিউনিকেট করা। কমিউনিকেশন মানে কি, তোমরা কখনো ইয়া করে দেখছো, ল্যানে গেম খেলছো? জি স্যার। জি স্যার। কোথায়? ট্রাঙ্কার দিয়েছি স্যার। হ্যাঁ, ট্রাঙ্কার খেলছি আচ্ছা, কোথায় খেলছো? সিলেটে? স্যার। নিড ফর স্পিড খেলছি। সরি, নিড ফর স্পিড নিড ফর স্পিড কোথায় খেলছো? ভার্সিটিতে নাকি হচ্ছে বাসায় নাকি হচ্ছে মেসে? স্যার, কলেজে স্যার, কম্পিটিশন প্ল্যানিং। আচ্ছা, তো তুমি যখন হচ্ছে এই ধরনের র্যামে ইয়া ইউজ করো, তাহলে হচ্ছে এটা কি অপারেটিং সিস্টেমের একটা কাজ করতে হয় না? জি স্যার। ঠিক আছে, যে কথার কথা হচ্ছে তোমার গাড়িটা কোথায় আছে, গাড়িটা থেমে আছে নাকি চলতে আছে, অন্য গাড়ির সাথে সিঙ্ক করতেছো, তাই না? মানে তোমার ফ্রেন্ড যেটা করতেছে ওটা তো তোমার স্ক্রিনেও আপডেট হচ্ছে, তাই না? জি স্যার। সো দিজ আর পার্ট অফ কমিউনিকেশন, ঠিক আছে? যে এই কমিউনিকেশন গুলো হচ্ছে সিস্টেম কলের থ্রুতে হয়। অলরাইট। আর
এর আগে তো আমরা বলছি যে প্রোটেকশন কিভাবে করতে হয়। প্রোটেকশন কি? তার কিছুক্ষণ আগে বলছি। স্যার আছে? সিস্টেমের অ্যাক্সেস বিভিন্ন কন্ট্রোল করা। অ্যাক্সেস গুলা যাতে মানে মিস ইউজ না হয় অথবা কোনো ধরনের ড্যামেজ না হয় এই এই জিনিসগুলো। ওকে, সো ধরো কথার কথা, এই যে বললাম কিছুক্ষণ আগে যে আইসিটি বিল্ডিং এ তোমার ঢোকার অ্যাক্সেস আছে, কিন্তু আইসিটি বিল্ডিং এ ঢুকে তোমার হচ্ছে ধরো ওয়াল ভাঙার অ্যাক্সেস আছে, মানে উচিত কোনো পারমিশন আছে, তোমার কোনো ক্ষমতা না আছে? স্যার, না না স্যার। স্যার। তো ওএস এর জন্য তুমি যখন ঢুকো তখন হচ্ছে যে ওএস এর কাজ হচ্ছে যে এইসব উল্টাপাল্টা কাজ না করা আছে। কথা কথা, তুমি হাইপার থ্রেডিং শুনছো? কারা কারা শুনছো হাইপার থ্রেডিং? জি স্যার। যারা স্যার সিপিইউ তে যারা থাকে। হ্যাঁ, আর যারা গেম খেলে ওরা হচ্ছে তারা কি করে? ওভারক্লকিং করে না? জি স্যার। জি স্যার। সো ওভারক্লকিং করতে গেলে কিন্তু হচ্ছে অপারেটিং সিস্টেমে কিছু কন্ট্রোল করতে হয়। তুমি চট করে ওভারক্লকিং করতে পারবে না, এটা জানো? জি স্যার, মানে সিপিইউ কোন কতটুক ভোল্টেজ পাস হবে, কতটুক ওয়াটেজ যাবে, এগুলা সব আলাদা করে হিসাব করে কন্ট্রোল করতে হয়। এক্স্যাক্টলি। সো তখন অপারেটিং সিস্টেম এটা পছন্দ করে না, এটা ট্রাই করে হচ্ছে অপারেটিং সিস্টেম এটা মেইনটেইন করা। লেটস সে আমি বললাম যে হচ্ছে তুমি আইসিডি তে ঢুকে হচ্ছে তুমি একটা চেয়ার ভেঙে ফেললা, তোমাদের মধ্যে কেউ আছে নাকি চেয়ার ভাঙছে এরকম আইসিডি তে? এই কাম করছে এরকম আছে কেউ? আচ্ছা, না তো স্যার, ধরো, আমরা ভালো। হ্যাঁ না ভাঙবো, স্যার, আমরা ভালো ভালো স্যার, আমরা এগুলো করি না এখনো। না আমি জাস্ট জিজ্ঞেস করতেছি, আমি হচ্ছে ধরো ইয়া না, ঠিক আছে, এনকারেজ করতেছে না এরকম কিছু না, উচিত না, ঠিক আছে, এটা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি তোমার হয়তোবা তোমার বাবা যে টাকা দিচ্ছে ওইটা এটারই একটা অংশ তুমি হচ্ছে এখান থেকে পাচ্ছ, ঠিক আছে। সো তোমার বাবার টাকা অ্যাকচুয়ালি তোমার টাকাই, সো তুমি বাংলা হচ্ছে তুমি তোমার বাবার টাকাই ভাঙতেছো, অন্যর বাবার টাকাও ভাঙতেছো, তোমার বাবার টাকাও ভাঙতেছো। এনিওয়েজ, সো এই প্রোডাকশন গুলো মেনটেন করা হচ্ছে সিস্টেম কলের কাজ, ঠিক আছে। যে আমি কোন ইউজারের অ্যাক্সেস দিব কিনা, লেটস সে ছেলেদের টয়লেট, ছেলেদের টয়লেটে মেয়েরা যাবে কিনা, বা মেয়েদের টয়লেটে ছেলেরা যাবে কিনা, এই অ্যাক্সেসটা কি মেনটেন করা উচিত না ওএস এর? জি জি স্যার। স্যার। সো এইগুলো হচ্ছে যে প্রোটেকশনের কাজ, যে হচ্ছে ধরো কথার কথা, টিচারদের রুমে যে হচ্ছে স্টুডেন্টরা দখল করে ফেলে, এটা কি হওয়া উচিত? না স্যার। সো এটা হচ্ছে প্রোটেকশনের কাজ, এটা হচ্ছে ওএস এই ধরনের প্রোটেকশনের কাজ। অলরাইট, সো এইখানে হচ্ছে তোমার কিছু উদাহরণ দিছে যে উইন্ডোজে এবং ইউনিক্সে কোন কোন মেথড হচ্ছে ইউজ করা হচ্ছে, ধরো করা হয়, এই যে সিস্টেম কল করা হয়। আম, চট করে আমার বললো তো কেউ একজন যে হচ্ছে আম, কোন কোন মেথডটা ইউনিক্স ইউজ করে হচ্ছে আহ, 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 করার জন্য, ফাইল বন্ধ করার জন্য? ক্লোজ। আচ্ছা, আর টাইমার হচ্ছে সেট করে হচ্ছে উইন্ডোজে কোন মেথড দিয়ে, কোন সিস্টেম কল মেথড দিয়ে? সেট টাইমার। সেট টাইমার। সরি, সেট টাইমার, এক্স্যাক্টলি সেট টাইমার। অলরাইট, সো দ্যাট ওয়াজ ইট। তোমাদের এটা কিছু উদাহরণ দিচ্ছে এখানে কি। ওকে, তো তোমরা দেখছো না, সবাই তো কম বেশি সি সি করছো, সি তে কনফিডেন্ট তোমরা যে হচ্ছে ভালো, সি তে কনফিডেন্ট নাকি? জি স্যার, মোটামুটি তো সবাই সি করছি আমরা। কেউ প্রিন্টএফ ইউজ করছো বা করো না এরকম আসো? না স্যার। আচ্ছা, সো খেয়াল করে দেখো প্রিন্টএফ কিন্তু একটা সিস্টেম কল করতেছে, তুমি একটু তাকায় ভালো করে তাকায় দেখো যে এই গ্রাফিক্সটা যেটা হচ্ছে তোমার দেখাচ্ছে, এই যে স্ক্রিনে দেখাচ্ছে, প্রিন্টএফ কিন্তু হচ্ছে সিস্টেম কল করতেছে, ঠিক আছে, যে হচ্ছে রাইট, ঠিক আছে, রাইট হচ্ছে কোথায় জি রাইট স্যার। করবা, তুমি কনসোলে রাইট করবা। ওকে, তখন রাইট জি স্যার। করার পরে হচ্ছে তুমি আউটপুটটা দেখো। অলরাইট, তুমি হয়তোবা চিন্তাও করো না এটা হচ্ছে সিস্টেম। অবভিয়াসলি আমিও যখন জানতাম না তখন হচ্ছে যে করতাম না। খেয়াল করে দেখো প্রিন্টএফ যখন কল হচ্ছে তখন রাইট রে কল করতেছে। অলরাইট, কিন্তু তুমি কিন্তু হচ্ছে ডিরেক্টলি হচ্ছে রাইট রে কল করো না, দেখছো? জি স্যার। জি স্যার। অলরাইট, ওকে, সো এখানে কিছু এটা জরুরি হবে না আমাদের জন্য। ওকে, আপাতত লাগবে না। ওকে,
সিস্টেম প্রোগ্রাম গুলো কি তাকায় বলো তো কেউ, সিস্টেম কলের সাথে এটা সম্পর্কযুক্ত, কেউ কেউ বলতে পারবা? একটু তাকায় বলো। স্যার ফাইল ম্যানিপুলেশন, সিস্টেম স্ট্যাটাস, না ওইটা ঠিক আছে, তুমি উদাহরণ দাও। এটা সিস্টেম কলের সাথে সংযুক্ত তো বললাম, এই কারণে বললাম যে উদাহরণ দাও, তাহলে সিস্টেম প্রোগ্রাম কোনগুলা? So file manager. এক্স্যাক্টলি, যেই প্রোগ্রাম গুলা হচ্ছে সিস্টেম রে কল করে ওইগুলো হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। বুঝতে পারছি? জি স্যার। তো কারণ কি, আমি ওই যে ফাইল ম্যানেজার যখন আমি খুলি তখন হচ্ছে ওরা সিস্টেম রে কল করে। তো এখানে খেয়াল করে দেখা যাচ্ছে কি কি ইয়া হইতে পারে, যে আর কি কি হইতে পারে, যে ধরো আমি প্রোগ্রাম প্রোগ্রাম এক্সিকিউট করতে পারি, আমি প্রোগ্রাম লোড করতে পারি, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু চালাতে পারি, তাই না? সবগুলো সবগুলো হচ্ছে সিস্টেম প্রোগ্রামের মধ্যে। অলরাইট, অলরাইট স্যার। জি স্যার। স্যার তাহলে কোড ব্লকস কি মানে সিস্টেম প্রোগ্রামের অংশ হইতে পারে? কারণ আমরা তো কোড ব্লকসে যখন একটা কোড রান করি তখন তো এটা সিস্টেম থেকে অনেক কিছু যেমন ওপেন করতেছে, ক্লোজ করতেছে, রিড করতেছে, রাইট করতেছে। হুম, হইতে পারে, তাই না? যেমন খেয়াল করে দেখো লাস্টে বলছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, সব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম না, কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সিস্টেম প্রোগ্রাম হওয়া পসিবল। বুঝতে পারছি? জি স্যার। স্যার তাহলে যে মানে পিসির মধ্যে যে ভাইরাস গুলা থাকে, ম্যালওয়্যার থাকে, এগুলা কি স্যার সবই সিস্টেম প্রোগ্রামের মধ্যে পড়ে? হ্যাঁ, সিস্টেম প্রোগ্রামের মধ্যে পড়ে। কারণ হচ্ছে ওরা সিস্টেম রে হচ্ছে অ্যাবিউজ করতেছে, বাট হচ্ছে সিস্টেম রে তো করতেছে, আর সিস্টেম তো ইউজ করতেছে, তাই না? বুঝতে পারছি স্যার। কেন, তোমার বানানোর ইচ্ছা আছে? না স্যার। দেখি আর আর কারোর আছে নাকি? জি স্যার, আছে স্যার। ট্রাই করছো? স্যার ট্রাই করি নাই, কিন্তু মানে মানে একটা আইডিয়া আছে যে মানে এটা স্যার মেইনলি কোন সিস্টেমের মানে কতটুক মানে সিকিউরিটিটা কতটুক ভালো এরকম যদি চেক করার জন্য কোনো ভাইরাস বানাতে পারে এরকম তার ইচ্ছা আছে। আচ্ছা, তাহলে তোমার একটা টাস্ক দেই, তুমি এটা খুঁজে বের করতে পারবে না। দেখে না কোন অপারেটিং সিস্টেম সবচেয়ে ইজি ভাইরাস বানানোর জন্য এবং সবচেয়ে ভালনারেবল ভাইরাস বানানোর জন্য, কোন স্যার অপারেটিং? উইন্ডোজ। স্যার উইন্ডোজ স্যার। কেন? স্যার স্যার ম্যাক এবং লিনাক্স যে ফাইল সিস্টেমটা ফাইল ফরম্যাটটা ইউজ করে ওটাতে স্যার ভাইরাস মানে মানে প্রোটেকশনটা ভালো থাকে ওভারঅল। হুম, কিন্তু উইন্ডোজে স্যার, আর উইন্ডোজে ওভারঅল ইউজার বেস এত বেশি, মানে যে কারো না কারো ইয়াতে ওটা চলবেই, ওটা অ্যাটাক করা যাবে, ভালনারেবিলিটি অনেক বেশি থাকে। আচ্ছা। সো এই যে অপারেটিং সিস্টেম আমরা যদি কন্টিনিউ করতে পারি, তোমরা দেখবা কেন হচ্ছে উইন্ডোজ ভালনারেবল। ঠিক আছে? তো তোমার হচ্ছে ধরো আমরা বলছি না হচ্ছে গার্ডের কাজ হচ্ছে কি, সিকিউরিটি মেইনটেইন করা, তাই না? জি স্যার। উইন্ডোজে হচ্ছে এই যে তোমার ঢুকতে দিবে, ঢোকার পরে কি করতেছে ওটা দেখে না। ওটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, মানে সব ক্ষেত্রে তো না অবভিয়াসলি, বাট সে ঢোকার পরে কি করবে, কিন্তু হচ্ছে লিনাক্স বা হচ্ছে ম্যাক এগুলো আছে মেইনটেইন করে, তুমি ঢোকার পরে কি করতেছে এটা করা আছে, এগুলো মেইনটেইন করে। ঠিক আছে? তো ধরো এটা ভ্যাগলি বলতেছি, এত মানে সজাও না। আচ্ছা, তোমরা আস্তে আস্তে যখন আমরা একটু ডিপে যাব তখন তোমরা দেখবে। অলরাইট। সো সিস্টেম প্রোগ্রামের এখানে কিছু ইয়া বলছে, যে ফাইল ম্যানেজমেন্ট, স্ট্যাটাস ইনফরমেশন এগুলো মেইনটেইন করা। আমি এগুলা ডিটেইলসে যাচ্ছি না। ঠিক আছে? যেমন হচ্ছে তোমাদের সিম্পল বলি হচ্ছে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, কে জানে বলছিল যে ইয়াতে, এই যে কোড ব্লকস। স্যার তাজবির। আচ্ছা, সো এটা তোমার ইয়া দেখলাম প্রোগ্রাম লোডিং এন্ড এক্সিকিউশন, যে তোমার তোমার একটা প্রোগ্রাম হচ্ছে হার্ড ডিস্কে রাখা আছে, লোড করতে গেলে তোমার সিস্টেম কল করতে হবে, সিস্টেম কল করে লোড করে তারপর হচ্ছে তোমার এটা এক্সিকিউট করতে গেলে আবার হচ্ছে তুমি সিস্টেম কল করতে হবে। তো সিস্টেম প্রোগ্রামের কাজ তো খেয়াল করে দেখো, these system calls are tightly coupled with system programs are tightly coupled with system calls. All right. Okay, sir. জি জি স্যার। স্যার। তো আমি এটা ডিটেইলসে যাচ্ছি না, আর কি আছে দেখি আমরা, বাট আবার তো লাগবে না, লাগবে না।
ইমপ্লিমেন্টেশন আমরা যাব না, কারণ হচ্ছে আমরা এত ডিটেইলসে যাচ্ছি না। ওকে, সাস তোমরা হচ্ছে এখানে এটা দেখাই, এখানে বেশ কয়েকটা উদাহরণ দিচ্ছে যে ইউনিক্স লিনাক্স আর এটা হচ্ছে উইন্ডোজে খেয়াল করে দেখো টোটালি ডিফারেন্ট, রিং স্ট্রাকচার মেনটেন করে, কিন্তু ইউনিক্স লিনাক্স দেখো হচ্ছে লেয়ার স্ট্রাকচার মেনটেন, খেয়াল করে দেখছো? জি স্যার। সো আমি তোমাদের সাজেস্ট করবো হচ্ছে এখন দেখার দরকার মানে এটা ব্যাগলি দেখে রাখো, কারণ হচ্ছে আমরা এটার ইয়াতে যাব যে এই ডিফারেন্সটা কেন এবং কি কারণে ম্যাটার করে, ঠিক আছে আর যাবো, বাট হচ্ছে সিম্পলি দেখে রাখো যে এগুলো হচ্ছে স্ট্যাক লেয়ার, উইন্ডোজ হচ্ছে টোটালি ডিফারেন্ট। এই কারণে হচ্ছে দেখা যায় যে আমরা বলছিলাম যে ভাইরাস কেন উইন্ডোজে এফেক্ট করবে, কেন করবে না, এটা এইগুলোর সাথেই আছে রিলেটেড, যে হচ্ছে স্ট্যাক লেয়ার প্লাস হচ্ছে রিং লেয়ার। অলরাইট, আমরা এটা দেখবো আস্তে আস্তে। এই চ্যাপ্টারে তো অবভিয়াসলি না, আমি হচ্ছে যেহেতু এই চ্যাপ্টারে জাস্ট ইন্ট্রোডাকশন দিছি, আমি এটা ডিটেইলসে যাব না, কারণ আমরা এগুলো দেখব। আর দরকার আছে কিনা না এই চ্যাপ্টারে আর দরকার না, এই চ্যাপ্টারে মনে হয় না আর দরকার আছে। অলরাইট, মনে হয় না আর দরকার আছে। অলরাইট, সো দিস ওয়াজ ইট ফ্রম চ্যাপ্টার 2। ঠিক আছে, হোপফুলি এই চ্যাপ্টারে আর কিছু লাগবে না, যদি লাগে তাহলে হচ্ছে আমি আবার অলরাইট। জি স্যার। ওকে স্যার। ওকে, সো এইখানে আসি হচ্ছে আমাদের